সরকার ইচ্ছে করে বিচার বিভাগের সঙ্গে একটা পাসেল লাগাইতে চায়। আমি মনে করি তারা যে কাজ করেছেন এটি আদালত অবমাননা করেছে। এই সচিবালয়ের স্ট্রাকচারকে তারা ডিসমেন্টাল করেছে। এই সচিবালয়ে যাকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি থেকে শুরু করে 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার ইচ্ছে করে বিচার বিভাগের সঙ্গে একটা পাসেল লাগাইতে চায়। এবং যে মামলাটি আমরা দায়ের করেছিলাম এই কোর্টে আমি সকালবেলা এই বিষয়টি মেনশন করেছি এবং তারা প্রথম বলেছিলেন যে তারা আপিল ফাইল করবেন। আজকে আমাদেরকে মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন তারা 7ই জুন পর্যন্ত অপেক্ষা করবে। 7ই জুনের পরে হাইকোর্টের এই রিট পিটিশন শুনানির জন্য আসবে। কারণ 7ই এপ্রিলে রায় প্রকাশ হয়েছে। আপিল দায়ের করার সময়সীমা হলো 60 দিন। এই 60 দিন 7ই জুনে অতিক্রান্ত হবে। এই 7ই জুনের মধ্যে যদি সরকার পক্ষ এই ব্যাপারে আপিল দায়ের না করে সচিবালয়কে ডিসমেন্টাল করার যে কৌশল নিয়েছেন এটি তারা সম্পন্ন করেন, তাহলে 7ই জুনের পরে আমাদের হাইকোর্ট বিভাগে নতুন আইনকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে এটি শুনানির জন্য গ্রহণ করা হবে। আজকে রাষ্ট্রপক্ষকে এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে এই মেসেজ দিতে বলেছেন। একই সাথে এটাও বলেছেন যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ওই দিন আদালতে হাজির হয়ে মৌখিকভাবে যে অ্যাসুরেন্স দিয়েছিলেন, আদালত বলেছিলেন যে এটি তাদের ডিজায়ার যেন এই সময়ের ভিতরে সচিবালয়কে কোনোভাবেই ডিস্ট্রয় করা না হয়। কিন্তু আদালতে সেই ডিজায়ার তারা শোনেননি, আপিলও ফাইল করেননি। এই ধরনের আচরণ সিরিয়াসলি কন্টেম্পচুয়াস। আমরা কন্টেম্প নোটিশও দিয়েছি, আমরা দ্রুতই কন্টেম্প পিটিশনও ফাইল করব। আমরা মনে করি বিচার বিভাগের সঙ্গে এই ধরনের আচরণ করাটা শুধু দেশের জন্য ক্ষতি না, দেশের ভাবমূর্তি বিদেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বিচার বিভাগকে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সচিবালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের ধ্যান ধারণার ভালো জন্ম নিয়েছিল, উচ্চ ধারণার জন্ম নিয়েছিল যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে। কিন্তু যে কাজ এখন করছেন এটা অনেকটা পিছন দিকে ঠেলে দিচ্ছেন সবকিছু। তারা পিছনে দেখছেন, তারা ফরওয়ার্ড লুকিং না, তারা রিফর্মের পক্ষে না, তারা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়, বিচারকদের নাকে তারা নাক পাশ লাগিয়ে রাখতে চান। এটি শুধু দেশের জন্যই ক্ষতি হবে না, দেশের ভাবমূর্তি দেশের বাইরেও ক্ষতি হবে। ইতোমধ্যে শুরু হয়েছে, বিদেশি যারা স্টেক হোল্ডার আছেন তারা এই সমস্ত ব্যাপারে কনসার্ন রেজ করেছেন, আলোচনা করছেন, গোলটেবিল বৈঠক হচ্ছে। তো আমি আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। ফার্স্ট কথা হলো, আমাদের সরকার গতকালকে রাতে যা করেছেন এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনো হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশন তা বহাল আছে। সেকেন্ড হলো, যে রিট পিটিশনটি পেন্ডিং আছে 5ই জুনের পরে এটি শুনানির জন্য আসবে। থার্ড হলো, আদালত হাইকোর্ট বিভাগ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে যে পায়াস উইশের কথা বলেছিলেন সেই উইশের প্রতি তারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই। আর চতুর্থত হলো, এই কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা বিশ্বাস করব যারা তারা এগুলো থেকে বিরত থাকবেন। আমরা আগামীকালকেই একটি কন্টেম্প পিটিশন দায়ের করব এই ব্যাপারে। আজকে আমরা কোর্টে মেনশন করেছি রিট পিটিশনটা পেন্ডিং আছে মাই লর্ড জাস্টিস সোহেল আহমেদ এর ডিভিশন বেঞ্চে, আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে ওল্ড 23 নম্বর কোর্ট, সেখানে আমরা মেনশন করে এই প্রজ্ঞাপনটাও দেখিয়েছি এবং আমাদের কনসার্নের কথা বলেছি। আদালত সারপ্রাইজ হয়ে বারবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে আপনারা আমাদের সামনে কোর্টে এসে বলেছেন, কোর্টের ডিজায়ারটা সেদিন আপনারা রিসিভ করেছেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল নিজে হাজির ছিল, তাহলে এই সমস্ত কাজ কেন করছে? সকলে মিলে তো এটি ইমপ্রুভ করার কথা, কিন্তু আপনারা তো এটা পিছন দিকে হাঁটছেন। এই যদি কোনো আইনের লোফল থাকে
আইনে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটা সংশোধন করার জন্য সকলে মিলে ফাইন টিউনিং করা যায় এবং সেটা সংশোধন করা যায়, কিন্তু তা না করে সচিবালয় যেটা এস্টাবলিশ হয়েছিল সেটাকেই তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন।